হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু আইপিএল নিয়ে আপডেট দেবো, মানে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আপডেট দেবো। তো কালকের ম্যাচটা তো সবাই দেখলেন, কেকেআর কীভাবে একটা ভালো ম্যাচ জিতে নিল। প্রায় বলতে গেলে হেরে যাওয়া ম্যাচই লাগছিল কেকেআরের কাছে, কারণ মুম্বাইয়ের যা বোলিং অ্যাটাক ছিল সেখানে কেকেআরের ব্যাটসম্যানরা একেবারেই শেষ হয়ে গেছিলো। একমাত্র ভেঙ্কাটেশ আয়ার আর ইম্প্যাক্টে মানিশ পান্ডে এসেই যা একটা ভালো ইনিংস খেলে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে দিয়েছিল কেকেআরকে। 170 রান টার্গেট দিয়েছিল মুম্বাইকে, কিন্তু সেখানেও মনে হচ্ছিল যে মুম্বাইয়ের এত বড় বড় ব্যাটিং লাইন আপসের কাছে 170টা করা এমন কিছুই ব্যাপার না। তো সেই দিক দিয়ে প্রায় বেশিরভাগ কেকেআর ফ্যান্সরাই হতাশ ছিল। কিন্তু তারপরে কেকেআরের প্রতিটা বোলাররা এসে একদম মুম্বাইয়ের বড় বড় ব্যাটসম্যানদেরকে শেষ করে দিল। ভরুণ, নারিন, রাসেল, এদের তো অবশ্যই ধন্যবাদ জানাতেই হবে। এরা একার হাতে সবাইকে শেষ করেছে। কিন্তু তারপরেও কোনো সময় মনে হচ্ছিল সূর্যকুমার যাদব বা টিম ডেভিড হয়তো টিকে গেলে বা ব্যাটে সেট হয়ে গেলে পিচে কিন্তু ম্যাচটা কিন্তু তাদের হাতে চলে যেত। আর মিচেল স্টার্কের কথা যদি বলতে হয়, অসাধারণ অসাধারণ 4টে উইকেট পেয়েছে, তার মধ্যে 2টো অসাধারণ বোল্ড করেছে। মানে একটা কথা আছে না, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট, সেইটাই করে দেখালো। তো সত্যি মানে এরকম মিচেল স্টার্ক যদি এরকম ভাবে যদি আগামী দিনগুলো পারফর্ম করতে পারে, তাহলে কিন্তু কেকারের বোলিং লাইন আপ অনেক অনেক শক্তিশালী হয়ে যাবে। শক্তিশালী তো হয়েই যাবে, কারণ পরের ম্যাচে এলএসজির সাথে তো হার্ষিদ রানাকে পেয়েই যাব। এই ম্যাচটা সাসপেন্ড ছিল বলে তাই, যদিও এই ম্যাচে আমাদের বোলিং লাইন আপসে বোলার কম ছিল, কারণ এক্সট্রা একজন ব্যাটার নামাতে হয়েছিল। তো সেটা যে কম ছিল বুঝতে দেয়নি। ভালো ফিল্ডিং, ভালো ক্যাপ্টেন্সি এবং ভালো বোলিং করে মুম্বাইকে পরাস্ত করে দিয়েছে। আর তার থেকে বড় কথা, 12 বছর পর মুম্বাইয়ের মাঠে মুম্বাইকে হারিয়ে এসেছে। নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফিল সল্টের রিপ্লেসমেন্ট কে হবে। ফিল সল্ট একজন বড় উইকেট কিপার ব্যাটসম্যান, কীরকম খেলে সে তো সবাই দেখেইছো। তো ওনাকে তো সত্যিই প্লে অফে আমরা মিস করবো। তো সমস্যা নেই, ফিল সল্টের বদলি হিসেবে তো গুরবাজ আছে ভালো উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কাজ চালিয়ে নেওয়ার মতো। কিন্তু ফিল সল্টের রিপ্লেসমেন্ট চাইলে কিন্তু কেকেআর নিতেও পারে, কারণ যদি স্কোয়াডে একজন না থাকে আইপিএলের নিয়ম অনুযায়ী সেই স্কোয়াডের তার বদলে আরেকজন রিপ্লেসমেন্টকে কিন্তু নিয়ে আসতে পারে, মানে অন্যজনকেও সাইনিং করাতে পারে। কিন্তু এখন বিষয় হচ্ছে প্লে অফের মতো আর এই একটা দুটো ম্যাচের জন্য কি আর আর রিপ্লেসমেন্ট করাবে, কারণ লিগ ম্যাচ হলে নয়, অনেকগুলো ম্যাচের ব্যাপার থাকে, ঠিক আছে। এবার 80% চান্স আছে যে রিপ্লেসমেন্ট আর না নেওয়া, কিন্তু যদি নেয় তাহলে আমি মনে করবো যে জস ইংলিশ একটা ভালো অপশান আছে। অস্ট্রেলিয়ার একজন উইকেট কিপার ব্যাটসম্যান, পারফেক্ট একজন ভালো ব্যাটসম্যান হবে আইপিএলের জন্য এবং ওপেনিংও করে দিতে পারবে। তো এটাই একটা অপশান আছে জস ইংলিশকে নেওয়া। তো এবার যদি নেয় আর কি, কিন্তু নেওয়ার আমি বলতে পারি 80%ই চান্স নেই নিয়ে আসার, কারণ আর একটা দুটো প্লে অফের জন্য আর কেউ আসবে বলেও মনে হয় না, আর কেকেআর নিবে বলেও মনে হয় না। তো যদি নেয় তাহলে এই প্লেয়ারটাকে আমি অপশানে রাখলাম। বাট এই ছিল আজকের ভিডিও, কেকেআর এমআই রিভিউ আর ফিল সল্টের রিপ্লেসমেন্ট নিয়ে আপডেট। তো যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। আর হ্যাঁ, আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেটা ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটার নামও স্পোর্টস লাভার অমিতাভ। তোমরা ওইখানেও ফলো করো, ওখানেও আমি সমস্ত ট্রান্সফার আপডেট এবং সমস্ত খেলার আপডেট দিই। তো ওইটাকেও একটু ফলো করে দাও। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।